অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে জানাইয়া দাও, গোটা মানব জাতিরে আপনি জানাইয়া দেখুয়া, আমি আল্লাহ তাহাদেরকে ও মাটির থাকি জমিন খান সৃষ্টি করলাম। অর্থাৎ যে মাটির উপরে বেটাগিরি করের, ফুটানি করের, অহংকারী আর তকব্বুরি করের, যে মাটির জমিনে দি চলাফেরা করিয়া মানুষের জমিন অত্যাচার করে, জুলুম অত্যাচার, মানুষের ইজ্জত লইয়া টানাটুনি করের, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে জানাইয়া দিয়ার এদেরকে আমি আল্লাহ ও মাটির থাকি বানাইলাম, অত নরম মাটির থাকি বানাইয়া দিলাম, যে নরম মাটিতে একদিনও মানুষকে যাওয়া লাগবে রে ভাই। ও ফিহা নুঈদুকুম, ইন্তেকাল করার লগে লগে আপনার আমার মতো মানুষে পাহাড় কবর করিয়া মানুষের কবরস্থানও দাফন করতো নাই, মানুষে আলমিরা বানাইয়া লাকড়ির বক্সের ভিতরে মানুষে পড়িয়া তুইতো নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি জমিন থাকি মারা যাওয়ার বাদে যে কোনো ধর্মাবলম্বী মানুষও না কেন, হয়তো অন্যান্য ধর্মাবলম্বীর অন্য কালচার থাকতে পারে রে ভাই, মগর মুসলমান জাতির মানুষে গোসল দেওয়াইয়া সুন্দর করিয়া সাদা কাপড় দিয়া সুন্দর করে বেষ্টন করিয়া মানুষের জনতার নামাজ পড়াইয়া মাটির মধ্যে নিক্ষেপ করিয়া তুই আই করে ভাই। মাটির ভিতরে পানি থাকতেও পারে, মাটিও গুণ হুক না হইতেও পারে, মাটিও গুণ ফেক হইতে পারে। নিজের খলিঞ্জার টুকরা ফুয়ায়ও চাইতো না, বাপরে ফেকো না তুইবার লাগিয়া, নিজের মায়ও চাইতো না, কবরিকান ফেক হয়ে গেছে কি আমার ফুয়ারে তোমরা ফেক মাটি দিও না। মগর আল্লাহর হুকুম হওয়ার লগে লগে দুনিয়ার যত মায়ার বন্ধন মানুষ আসলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার যত মায়ার মহব্বতর মানুষ সকল তোমার তাকওয়ারে ভাই, সারায় তোমার মহব্বতর বন্ধনরে চিহ্ন করিয়া মায়ার মহব্বতর সম্পর্কগুলারে তুড়িয়া নিয়া তোমার সাদা কাফন দ্বারা বেষ্টন করিয়া কবরস্থানে থুইয়া আইবা, যে মাটির থাকি আল্লাহ তোমার আমার সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আর মানুষে থুইয়া আইয়া মাথার সামনের আগর বান্ধবু কুলিয়া প্রতিজন মানুষের তোমার উপরে বাসর সারি দিয়া খোলা ভাতা বিছাইয়া ফেক মাটিতা হোক আর হুকনা মাটিতা হোক না কেন মানুষের 3 মুষ্টি মাটি দিয়া ওখান বুঝাইয়া দেরে দুনিয়ার মানুষ সকল, তোমরা যে আইলাই ও লাশে মাটি দেওয়াত, তোমরা যে ও লাশে কবর হাওলা করিয়া থইয়া যাওয়া তাইলাই, ও মাটি দেওয়া তোমরা ওখানটা স্মরণ করিলাও, মিনহা খালাকনাকুম, তোমরা যে মানুষের মাটির হাওলা করিয়া থইয়া যায়, এই মানুষের যেমন আল্লাহ মাটির থাকি সৃষ্টি করছে, তুমি যে বেটায় তারা মাটি দিয়া যারায় তোমারেও আল্লাহ ও মাটির থাকি সৃষ্টি করছে। ও ফিহা নুঈদুকুম, ও মাটির মধ্যে তুমি তারে দেহুতাইয়া তুইয়া যারায়, ও মাটির মধ্যে তুমি যে তারে হাওলা করিয়া তুইয়া যারায়, তুমি যে বেটায় তারা মাটির বিছানা ধুতাইয়া তুইয়া যারায়, তুমি মারা যাওয়ার বাদেও মানুষে তোমারও মাটির হাওলা খান্তা করিয়া দিব। দুনিয়ার কোনো মানুষের মাটির বিছানা ব্যতীত অন্য কোনো হাওলা তোমারে করতো নাই, হৌটি কিনা। এর লাগি তুমি আইজ অহংকারী বাদ দিলাও, তকব্বুরি খান্তা জমিনও বাদ দিলাও, মানুষের জুলুম অত্যাচার করা জমিনের মধ্যে বাদ দিলাও, মানুষের হক মারিয়া খাওয়া জমিনের মধ্যে তুমি বাদ দিলাও, মানুষের সতীত্ব ইজ্জত খান জমিনের মধ্যে নষ্ট করা তুমি বাদ দিলাও। কারণ যে মানুষের তুমি মাটির বিছানা হুতাইয়া তুইয়া যারায় খাই তোমারে আল্লাহ হুতাইতে পারে, হই ঠিক না। ومنها نخرجكم تارة أخرى। কিয়ামতের আগে হযরত মিকাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুট দেওয়ার লোকে লোকে রে ভাই, আল্লাহ ও মাটির থাকি তোমারে আবার সশরীরে বানাইয়া আল্লাহ তোমারে মাটির থাকি বার করিয়া কিয়ামতের মাঠে নিয়ে আল্লাহ উপস্থাপন করব। নাউযুবিল্লাহ। মানুষে তোমারে গুণটার থাকিয়া ল্যাংটা বানাইয়া মানুষে তোমারে গোসল করল, আবার মানুষে তোমারে গুণটা বানাইয়া নিয়া আবার কবরস্থানের হাওলা ওখানটা করলো রে ভাই। মগর কিয়ামতের মাঠে উঠতে সময় তোমার এই গুণটা দেওয়া 3 টুকরা কাপড় অথবা 5 টুকরা কাপড়, এই গুণ তোমার আমার শরীরের মধ্যে থাকতো নাই। আল্লাহ উলঙ্গ বানাইয়া কিয়ামতের মাঠখানে প্রত্যেকটা মানুষরে আল্লাহ উপস্থাপন করব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে মানুষ জাতির আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবার ভাই, যেটা মানুষের শরীরের মধ্যে একসা থাকা থাকতো নাই, একটু মা খরম পর্যন্ত মানুষের শরীরও থাকতো নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দান আল্লাহ যদি মানুষ জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করায় আমি আয়েশারেও তো আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা হোসাইন দেবা নবী কিয়ামতের ময়দান মানব জাতি কি আমি আয়েশারে কিয়ামতের মাঠে দেখবা বিশ্ব নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দান মানুষের তোমার দিকে তাকানো তো দূরের কথা একজন মানুষে আরেকজন মানুষের দিকে তাকাইবার পর্যন্ত সময় পাইতো নাই সারা মানুষের চৌকগুন নিচে দিয়া থাকবো নাউযুবিল্লাহ এর লাগি জমিন অহংকারী না রে ভাই তকব্বুরি না কারণ যত মানুষে জমিন তকব্বুরি অহংকারী জমিন করছে এরারে সেকেন্ড মুহূর্ত সময় লাগছে না আল্লাহ পতন গোটাইয়া দিছে যে নমরুদের মতো শয়তানে তার জমানার মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বিরোধিতা করিয়া ইব্রাহিম খলিলুল্লাহরে জ্বালাইবার লাগিয়া এত বড় আগুনি কুণ্ডর আয়োজন করিয়াও জ্বালাইতে পারল না রে ভাই ও নমরুদের মতো বেহান্দাদে এমন একটা আইন চালু করিয়া দিল আমার এলাকার মানুষ আমার বাড়ির সামনে দিয়া যদি তোমরা যাইতে চাও তাহলে 1 কিলোমিটার আগে তোমরা জুতা ওখান খুলিয়া তো লইবাই আবার 1 কিলোমিটার উপরে জুতা ভাব দিয়া তোমরা যাইবাই তোমরা জুতা ওখান তোমরা ফাওয়ার মধ্যে দিয়া যদি হাঁটিয়া যাও আমার মগজের মধ্যে খামড়ায় আমার মগজের মধ্যে জ্বালা যন্ত্রণা দিলায় আমি নমরুদ এইটা সহ্য করতে পারতাম না নাউযুবিল্লাহ ও নমরুদের মতো মানুষের সাইজ করতে রে ভাই আল্লাহ দুনিয়ার কোনো বাঁশে ব্যবহার করে নাই দুনিয়ার কোনো লোহারে আল্লাহ ব্যবহার করে নাই আল্লাহ সামান্য একটা ল্যাংড়া মশা যার ফাওখান তা জমিনও নাই ও ল্যাংড়া মশা দিয়া সাইজ করছে ঠিক কিনা তার জমিনের কোনো ক্ষমতার অভাব ছিল না টেকার অভাব ছিল না মন্ত্রিত্ব তার পদের কোনো অভাব ছিল না রে ভাই দুনিয়ার জমিন নিজের খোদা দাবি করিয়া কত মানুষের হত্যা করলো কত মানুষের জমিন খানো জুলুম করলো রে ভাই আল্লাহ ফেরাউনের মতো নাস্তিক রেও এই জমিন সাইজ করতে দুনিয়ার কোনো কিছু ব্যবহার করে নাই আল্লাহ সাগরের নিচে নিয়া এমন লাইনে হাবুডুবু খাওয়াই আল্লাহ হত্যা করলো 3100 বছর পর্যন্ত পানির নিচে থাকার পরেও ফেরাউনের লাশ একটা ফুকে খাওয়া তো দূরের কথা একটা মাসিয়ে পর্যন্ত হুঙ্গিয়া চাইছে না নাউযুবিল্লাহ আল্লাহ সব পারে এর লাগি মানুষ অহংকারী তকব্বুরি বড়াই কেউ শিক্ষার উপরে অহংকারী করে কেউ নিজের ব্যক্তিত্বর অহংকারী করে কেউ টেকার অহংকারী করে কেউ জমিনের জনের অহংকারী করে খেনে ভাই জন তো আল্লাহ দিল ফুয়া ফাঁসকু দিছে তোমার তাকি না আল্লাহর তাকি অথই না হাফগুলি বানাই দিলা বডি বিল্ডার বানাইয়া করে আইও খুনকে যদি আমার লয় কুচ্ছু করতে খলিঞ্জা সিরিয়াল হয়ে যায় আনিয়া একবার দেখথায় খলিঞ্জা সিরাওয়ালা সুধান হ্যাঁ এবার সিরিয়া দেখিলি যায় খলিঞ্জা সিরা কত সহজ এলে কি অহংকারী করিয়া খেয়েও জমিনে শান্তি পাইছে খেয়েও শিক্ষার পড়াই করে মেট্রিক পাস হইলে হায়ার সেকেন্ডারি পাস হইলে সিগারেটর দুমা দামিরা তিমুকা তুমানি দেয় আসা না আর সিগারেট খাইয়া খাইয়া যদি বাইক এখান লইলায় তাও তোরা দামি বাই তে তোর আল্লাহ হ্যাঁ ই বাইকের শব্দ দ্বারা কাছে মাদ্রাসার হরতা ফোড়া আপন করা লাগে বলা নি ভাই খেনে আমি আর এখন বেঠা কম নেই আমার এই মণিপুরি সিটো কোনো বেঠার R15 বাইক নেই আমার আল্লাহ লোয়াইস তো যে আল্লাহ লোয়াইলো মণিপুরি সিটো R15 বাইক ইয়াল্লাহ বাইক আর তোমার শহর একটা টাকর পিছিয়ে নিয়ে মারতে সময় লাগবো নি ওয়াইতে তুই আইলাম হাইলা হান্দি ভাই পাশর হ পয়েন্ট লক্ষ্মীরবন পয়েন্ট এলটো এখন ডেইনো ভালাই হ্যাঁ আল্লাহ মাফ করুক অ্যাক্সিডেন্ট থেকে সারারে হেফাজত করুক আল্লাহ বেটা হইতে পারলো নি জানসলো নি পুরো আমি গোর থাকি বারোই অমুক জায়গায় যাইতাম ফার্মু ইনো অ্যাক্সিডেন্ট হইতে না এখানে জানসলো নি বেটায় যদি জানতো সারা মানুষে গাইলে বার করতে পারলাম নি তখন কারি হই লাভ কিনা ও ভাই আয় ও ইনো ভাইয়া ভিডিও করাচ্ছে যে সামনে আই দাও আও বলা করে দেখো আমার আও খালাগুলা মুগিয়ান তুলিয়াও কিতা করতে আও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর দুনিয়ার সারা মানুষ হল আল্লাহ রাব্বুল আলামিনে খেও কইত্রা আসর রক্তর
সেও কইতরা সময়ের কসম খাই আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানব জাতীয় হল আমি আল্লাহ কইয়ার তোমরা সমস্ত মানব জাতীয় হল খাসারার মধ্যে আছো অর্থাৎ ধ্বংসর পথে তোমরা আছো শুধু ও মানুষগুলো জমিনের মধ্যে ধ্বংস নাই ইল্লাল্লাযীনা আমানু অবশ্য এরা জমিনও ধ্বংস হইতা নাই এরা জমিনও কোনোদিন বরবাদ হইতা নাই যারা জমিন আমি আল্লাহ তাআলার উপরে এক আল্লাহ বলিয়া আমি আল্লাহ তাআলারে বিশ্বাস করে আমি আল্লাহ তাআলার উপরে ঈমান লইয়া আইছে এরা জমিনও কোনোদিন ধ্বংস হইতো নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমানাত নবীজি নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে এমন একটা মুনাফিক আসলো মুসাইলামা বিন কাযযাব ও কাযযাবে জিকার করলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এই জমিনের মধ্যে আল্লাহ আজকে নয়া কোনো সূরা নাযিল করছেননি মানে তুমি তান যারা নবী মানো তুমি তান যারা আখেরি জমানার নবী বলিয়া জমিন খানো দাবি করো ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এই জমানাত কোনো সূরা নাযিল করছেননি এই সাহাবী ফরমান ও মুসাইলামা বিন কাযযাব আল্লাহ এমন এক সূরা জমিনের মধ্যে এত ছোট্ট একটা সূরা জমিন নাযিল করছেন যদি এই জমানার মানব জাতি ও সূরার উপরে আমল করিলায় আর দুনিয়ার কোনো কিছুর দরকার হইতো না সুবহানাল্লাহ ওলা একটা তাৎপর্যপূর্ণ ওলা একটা ফজিলতপূর্ণ সূরা আল্লাহ জমিন খানো দিয়া দিছে রে ভাই যদি গোটা মানব সভ্যতা ও সূরা মানিয়া চলিলায় কোনো মানব সভ্যতা যদি ও সূরার উপরে আমল করিলায় এই মানুষের জমিন অন্য কিছুর জরুরত হইতো নাই মুসাইলামা বিন কাযযাবে কইলের নবীর সাহাবী হোসেন আল্লাহ কোন সূরা খানটা জমিন খানো নাযিল করলা এই সাহাবী ফরমান আল্লাহ আসতি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর মুসাইলামা বিন কাযযাবে কত সময় চিন্তা করলাম কত সময় মাথা দিয়া চিন্তা করলো আল্লাহ আব্দুল্লাহর ফা মুহাম্মদের উপরে মানে আখেরি জমানার নবীর উপরে আল্লাহ এত লম্বা এত সুন্দর সূরা দিলা আমি এখন তারে কিতা জবাব দিতাম চিন্তা করিয়া শুরু করিয়া কইল ইয়া বারু ও আব্দুল্লাহ ও মুহাম্মদের সাহাবী ও উমর তোমারে কইয়া দিয়ার আল্লাহ আমার উপরে একটা মিথ্যা দাবি করিয়া কইল আল্লাহ আমার একটা সূরা নাযিল করিয়া দিছই যে সূরা হইয়া থাকলো খানগু বড় বড় আর পেটগু মুঠা দেখতে মানুষগু দেখতে কোনো সময় মায়া লাগে না মানে মেকুরের মতো একটা প্রাণী আছে যে প্রাণী জমিনে বসবাস করে এই প্রাণীর জমিনে কোনো সময় মায়া লাগে না দেখতে কোনো মানুষে কোনোদিন পছন্দ করে না ওলা খান বড় বিশিষ্ট একটা সূরা আল্লাহ নাযিল করেছেন জোরে করে হকা নাউযুবিল্লাহ সূরাগু শুনাইয়া দিল সূরা শুনাইয়া দেওয়ার বাদে কইল হো সাইন আমার সূরাইগু কিলা লাগছে আচ্ছা হই সাইন যে মিথ্যাবাদী মিথ্যা নবুয়তর দাবিদার তার উপরে সূরা নাযিল হইছে আর এমন এক সূরা নাযিল হইছে সাহাবী বালা কইবা না খারাপ কইবা না এই হলো ভাই তুমি দেখো হইছো এগুর অর্থ তুমি তো ধরে আমি আর কিটা কই তুমি দেখতে আমার শুনাইছো আমার কোয়া লাগতো না তুমি বুঝিলাও বলে না রে বা কো না সুন্দর হইছে না সুন্দর না তুমি বুঝিলাও না সূরা আল্লাহ কিতা নাযিল করছে এর লাগি ওখান প্রমাণ হইল মুসাইলামা বিন কাযযাব আল্লাহ তোমারে কোনো নবুয়তিও দিছেন না সূরাও দিছেন না বগর তুমি যে মিথ্যাবাদী তুমি যে মিথ্যা নবুয়তর দাবিদার ওখানে হিরিয়া প্রমাণ করলাই হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ ঈদ বালা তো মিথ্যা নবুয়তর দাবিদার আসলো গুলাম আহমদ কাদিয়ানি মুম্বাই আপনার পাঞ্জাবর জমিনও বাড়ি আসলো ও কাদিয়ানি এক জাতি আছে গোটা ওয়ার্ল্ড যারা নিজরে মুসলমান দাবি করে সংক্ষেপে বুঝায় ও যে আমার প্রাণর কোম্পানির লেসু আনি দিছিলানি আপনারা দিছেন না আপনারা জানেননি প্রাণ কোম্পানি খার ভাই কাদিয়ানি আরএফএল কাদিয়ানি খালি টেকা দেরায় তো আর খারায় পেট বড্ডায় বাংলাদেশ যতটা জলসাত গেলাম বা কাবিরিনে দেওবন যারা আছে বাংলাদেশের উলামা ফল এরা কাদিয়ানির পণ্য টোটালি খায় না কোনো স্টেজও যদি কেউ বলেও কাদিয়ানি কোম্পানির মিনারেল ওয়াটার আনিয়া দিলা তো স্টেজ থেকে খাওয়ানি বলে
হেনে এরা নিজরে মুসলমান দাবি করে, কিন্তু কাদিয়ানির যে ফায়দা যেগু হয় ব্যবসা করিয়া বিজনেস করিয়া এই টেকাগুলা ফিলিস্তিনর সিরিয়া বা পৃথিবীর যত মুসলমান হক্কানি আছেন এরারে মারার ষড়যন্ত্র করে যারা এরার ফান্ড নিয়ে এই টেকা গুণ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা তো আলহামদুলিল্লাহ মেরেন্ডা, হ্যাঁ প্রাণর কোম্পানির মাল, ফ্রুটি আরো ম্যাঙ্গো আরো ব্যাংবা তো কিনা প্রাণর টুস্ট আছে কয়েকটা, খুব খাইতরা আপনারা, খুব মজা লাগে দেখবার। তো দিকে আর করতে আসলো তো খাই আর এটা কতটুকু যুক্তিসঙ্গত থাকলে জানে না অত খার এলাকি RFL কোম্পানির মাল যে থা প্লাস্টিকর মেলামাইনর আছে না, এটা কাদিয়ানি এরা যা মুনাফা পায় টেকা ফায়দা হয় না বিজনেস করলে মাথুন না খেনে আপনারা বিজনেস করিয়া কেউ ফায়দা মন্দ হয়েছে না লস হয়েছে ইলা কেউ আসেনি, হাওলা একবার লস হইলে দুইবার ফায়দা হয়। তো ফায়দার টেকা যেগুন এগুন তার ফান্ড রাখে না। মুসলমান যে রাষ্ট্র মারে মসজিদ মদরসা যারা ধ্বংস করে এরার ফান্ড টেকা গুণ দেওয়া হয় না, তাকে খাইতে লম্বা দিবরা দিয়া তোরা খেয়াল করিয়া খাইবা বুঝছেন নি, আর বাদে মজা হইতেও তোরা বুঝিয়া খাইবা বেজার হইও না আমার মাঠে। আমার এমন দিসলা দেখলাম আমি সুজা না খুঁজা খুঁজি ঠান্ডা কেন খুঁজে হরাই দিস লাগে আমি খাই না, প্রাণ বলতেও আমি মুখো দেই না, এতে ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট পাইলে আমি খাই। তাও বলা করি মোবাইল দিয়ে সার্চ করি গুগল গিয়া যে এগুলো কতটুকু শরীয়ত সম্মত হালাল, কারণ প্রায় প্রোডাক্ট কেমিক্যাল ফুরাইল থাকে, গোমূত্র আপনারা মহাকুশ খাইননি, রিফাইন মহাকুশ বলা করে প্যাকেটে গুছাইবা লেখা বলা করে, যারা ইংরেজি পড়া জানে বলা করিয়া চাইবা দেখো এগুলো গোমূত্র ফুরাই খাও না বেশরিয়া ফাফড় বেশরিয়া বাজই সন্দেশ বাজক খোয়া, কিন্তু রিফাইনে মানুষের ক্ষতি করে, কিডনি ডাউন করিলা, লিভার ফসাইলা। এর লাগিয়া দাম তেল হইলেও সরিষার খাটি ইঞ্জিন তেল খাইবা, দিতা হলো 2 বেনা 1 বেনা দিয়া খোয়া, দিদা খাইতা না এত দাম বেশ, আমরা তো তুকাই কম দামিও থা লাগি মার্কেটও একগুলো লাস্ট টাইমে দেন ফসা পিঁয়াজ গুণ কম দামে কিলা আনা যায়, সেদিন আহে সারার কথা হইয়ার না বাদে মাই লাইব থেকে আরেকগুলো হলিয়া হইব আমরা বেটা ফসা পিঁয়াজ ধরা হইল মারতেও তো হিসাব। এই কথা বুঝাইতাম চাইছি মহাকুশ খাইতে একটু খেয়াল করিয়া খাইবা, বা অন্যান্য রিফাইন তেল বলতে খাইবা না। আমি বাংলাদেশ গত বছর ওয়াজও গিয়া ইতাই আমরা রে তারা তেল খাইনি ঘুরে খইন সোয়াবিনের তেল, কিন্তু এত মারাত্মক সোয়াবিন তেলটা গরুর গিলা তো লাগিয়া বয় না, ভাত খাওয়ার বাদে গরুর সেবরি ছাগলর সেবরি লাথও লাগে না, সোয়াবিন তেল দি ভাত খাইলে জেলা লাগে। ফলে আমি বালা কই তোকে দেখি তার সোয়াবিনের তেল হইয়া খালি ব্রেন্ডার তেল খাইতরা, এর লাগে আমি গতবার খাইয়া আমি মন্নাওয়ালা আসলাম, আমার ভাই জানো আমার জন্ডিস হয়ে গেছিল, বহুত দিন খানিগুড়া গিয়া দাগ আছে বোরা দিছিলাম, খানিগুড়া কি থইয়া চলছি, এখনো খাই না আমি চা টোটালি খানি নাই। ওয়াইজন একজন কইছেন খানি করে মাখ দো, সেদিন কিন্তু আমি না মাদ্রাসা তো সেই হয়েছে কইছি মাখ দেও খানি না, কারণ বেঠিয়ে ধোয়া মোল্লার দিবরা তো দা তেল আর পিঁয়াজ যত বেশ দিব তো মজা হইব, হাসানা নি ভাই। এর লাগিয়া খাইতে খেয়াল করি খাইবা, আল্লাহ আমরা রে লিভার দিছে, ইগো ফসার বাদে 1-2 লাখ হয় না রে ভাই, হয়নি মাতো না রে ভাই। লাগে ইমাম সাহেব হইয়া টিফিন যদি আইও খাওয়াত বইবা না লিয়া কত সময় রেস্ট দিবা টিফিন দে, কারণ বেটিনতে হান্ডি চুলার উপরে থাকি লইয়া তরকারি থইয়া দেয়। আমার রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি একদিন থান বাড়িতে আমি গেছিলাম, কইলাম হুজুর আমার তোরা লবণ ভরিয়া দেখুয়া, আল্লাহ হজরতর দরজাতে বুলন করিয়া দেখো হক আল্লাহুম্মা আমিন। আমার কইলা আপনি ইমামতি করেননি, তার ব্যবহার তো মিঠা আসলো না, ইমামতি করেননি বলে জয় ও কইসলাম আরো নসিহত গো কইসলা দেখা নাই, আমি কই দিলাম আখতা মাতে মাতে আইছে,
বেটিনতে টিফিন দিলে আইও খাবার বইবা না, ওকে কুলিয়া 5 মিনিট রাখবা, রেস্ট লইবা, গ্যাস সারতে দিবা, অথবা ইলা খাবার বাদে ফেটো গ্যাস হয়ে যায়। এর লাগে মসজিদের মেসাবার রুমে গেলে ফার্মেসি ছোট্ট মুটো পাওয়া যায়। মেসা বকল বেজার হইছেন নি? আমি আপনারা খাকুয়া না খাকুয়া আপনারা বেটার দেখান আমার হজরতে কইসলা, আমিও খান কইলাম বাদে রাইব তাই খাটি আরেক করে ওখানে হজরতে বেজ্জত করিলাম না ভাই, আল্লাহ কেউ আসতে আল্লাহ মাফ করুক ইলা কিছু। কারণ আমরা টিফিন খাওয়ার বাদে ও যে আমি শরীর মুঠা দেখা আপনারা বয়স আনো আমার, কিন্তু এই শরীরে বুঝে দেন আমার 40 হইয়া। হ্যাঁ হাসান আনি তো বয়স আনো আমার বাড়িতে গিয়ে দেখার খরচ যাবি খাইলকুর যাবি, আর টিফিনের খানিয়ে শরীর মুঠা করিলা খাইয়াও তো বিস্তার উঠানানি, খাইয়াও বিস্তার উঠানানি মাদানে খাইয়াও মাথো না খেনে তে শরীর মুঠো হইতো না চিকন হইতো। ফুল ফুলা খানিয়ে গেছে ইঞ্জেকশন উল্টা মারে মারিয়া খাই চামড়া ফুলায়, এর লাগে বেজার হইবা না, সকল ক্ষেত্রে খেয়াল করিয়া খানি খাইবা। ও খোয়া তখন কাদিয়ানির মাথোতে এখানেও গেলাম আর বাবা, হ্যাঁ ও কাদিয়ানি মুসাইলামা বিন কাযযাব থেকে শুরু হয়েছে মিথ্যা নবুয়তের দাবিদার বিশ্ব নবীর জমানার। হে দাবি করতো হে নিজে নবী, এরপরে আল্লাহ তার এমন মৌত দিলা ফসিতে 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 এক আঙ্গুল করিয়া ফসি ফসি শরীর থেকে আলগাওয়া শুরু হইল। নাউযুবিল্লাহ। ও সেই মামলার ভারত হয়ে গো আসলো মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনেছেন অবশ্য। আমির শরিয়ত হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আতাউল্লাহ শাহ খুতবা অনেকে দেখছি, বহুত ইমামে তান খুতবা একবার এখনো ভাইরাল আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালিহি আছেন কইয়া খুতবা লম্বা একবার আছে, খুব সুন্দর করে পড়িছিল, আল্লাহ কন্ট্রো দিছিল জানে, আল্লাহ তান দরজাতে বুলন করিয়া দেখো আল্লাহুম্মা আমিন। ono আই যাই নুসে আর ওখান থেকে টানে। ও তাই একদিন গোলাম আহমদ কাদিয়ানির লোকে ডিবেট বুঝলা, ডিবেট বুঝেন তো? হ্যাঁ বোয়ার বাদে গোলাম আহমদ কাদিয়ানি কইছিল আল্লাহ কোরআনে কারীম আহমদ নাম আনছই, আমার মুখে দিয়ে আর আয়াত আছে, আমার নবী হিসাবে জমিন ফাটাইয়া দিছেন, তোমার নাম কিতা? গোলাম আহমদ। গোলাম তো আগে, নাম তো গোলাম, আহমদ তো বাদে, মানে আহমদর গোলাম তুমি। ওহে শেষ শাহ আতাউল্লাহ রহমতুল্লাহ আলাইহি রে কইসলা আপনি যখন আমার গোলাম আহমদর গোলাম কইতাতে আমি আমার নামতটা কিয়া গোলাম শব্দ বাদ দিলাম, এখন তো আহমদ আমার নবী মানব কোয়া। ও শাহ আতাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি কইসলা তোমার ফতোয়া অনুযায়ী আমি তোমারে হইয়ার তোমার মতো গাদারে যদি নামর ফয়লা শব্দ যদি বাদ দেওয়া তোমার ফতোয়া অনুযায়ী জায়েজ হয়, তে আমি আতাউল্লাহ শাহ হইয়ার আমার নামর ফয়লা অক্ষর আতা, আতা শব্দ বাদ দিলাইলাম, এখন আমি কিতাবরে আল্লাহ ওরে আমি আল্লাহ হইয়া তোমার হইয়ার তোমার মতো গাদারে নবুয়তি দেই নাই। সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি ভাই? বাদে কইও না আমি আর ওখানে আল্লাহ বানাই লিছি, আল্লাহ কেউ আসতে। গোলাম আহমদ কাদিয়ানি কইছিল বলে আল্লাহ আমার নাম আহমদ হিসাবে নাম কোরআন আনছই, বলে আপনার নাম কিতা? আতাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি কইলা বলে আমার নাম হইয়া থাকলো জমিন গোলাম আহমদ। বলে তুমি তো আহমদর গোলাম। বলে জি না তুমি আহমদ, আমি আহমদর গোলাম না, আমার নাম আহমদ। ঠিক আছে আপনি যখন মান্ত্রা না তে আমার নামর ফয়লা শব্দ গোলাম একটা বাদ দিলাইলাম। ও তার ফতোয়া দিয়া কইসলা তুমি মিথ্যা নবুয়তের দাবিদার, তুমি কাদিয়ানি, তুমি জাহান্নামী, তোমার গাদার মতো গাদার ফতোয়ার অনুযায়ী যদি ফতোয়া নামর আগর শব্দ বাদ দেওয়া যাইজ থাকে, তে তোমার ফতোয়া অনুযায়ী আমি শাহ আতাউল্লাহ হইয়ার আমার নামর ফয়লা শব্দ আতা বাদ দিলাইলাম, আমি আল্লাহ হইয়া হইয়ার তোমার মতো গাদারে নবুয়তি দেই নাই। হও সুবহানাল্লাহ। হ্যাঁ যুগে যুগে আল্লাহ ইলা পার সামরারে দিছে যে বাতিলর সামনে মাথা নত করা লাগছে না, বরং মাথা উঁচা করিয়া ইসলামর জান্ডারে উঁচা করিয়া জমিন ঘুরিয়া আইসন। হও সুবহানাল্লাহ। আর দূরে হও সুবহানাল্লাহ। লাগি যত যত মাতো কুয়া
যত ইসলাম বিদ্বেষী আলোচনা করো কোয়া আমরা ইসলাম মিঠাইতে পারছই না, আজকেও পারছই নি, কিয়ামত পর্যন্ত পারতা না। এখন সুবহানাল্লাহ, পারবানি? দিন মিঠাইতে পারবানি? দিন গো আমরার ধর্ম না, আল্লাহর ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা বানাইছি না ইসলাম, আল্লাহ আমরা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম আমরা বানাই নাই, ইসলাম আল্লাহ মানানিত করিয়া দিছে যে ও নবী তুমি যে ধর্মর প্রচার করবা, এই ধর্মর নাম ইসলাম। মাত বুঝেছেন ভাই? এর লাগে আমরা ধর্মত আছি। আর আমরা এমন এক ধর্ম নবীজির জমানার থাকি লইয়া আমরা লাগে সারা আমরা পিছনে, সব ধর্ম আমরা পিছনে, আইদো পিছনে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সারা আমরা পিছেও থাকবা। আগে যাইতে পারত না, দূরে আল্লাহু আকবার। পারবানি? পারবানি ভাই? না। কিন্তু একটা জিনিস আমি বুঝি না, পৃথিবীর সারা মানুষ ইসলাম মানে না, মগর ইসলামর কিবলা বাইতুল্লাহ শরীফ মানে না, নি মানে নি? সবে সবে ফসিম ভাই থুকে না বুবে দিয়ে হজনে কইছে তার ফসিম ইলা কোনো মেফ লেখা আছে নি? মাতইন না ভাই? সে মেপ বানাইলো, যে গুগল বানাইলো, হেও তো কিবলা বাইতুল্লাহ এখন বানাইয়া তৈছে। সে তুমি মানলাই না কিলা? সারা মানো মানিয়া বেদার লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফোন দিব আপনারা, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী গোটা দুনিয়ার মানব জাতিরে জানাইয়া দেখুয়া আমি আল্লাহ সময়ের কসম খাইয়া খুয়ার, আমি আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া তোমারে খুইয়া দিয়ার গোটা দুনিয়ার মানব জাতি ধ্বংসের মধ্যে আসুন, খাসারের মধ্যে আসুন। একমাত্র জাতীয় হল জমিনও ধ্বংস হইত নাই, এরা জমিনও কোনোদিন বরবাদ হইতা নাই, এরা জমিনও কোনোদিন লাঞ্ছিত বঞ্চিতর দিন থেকে জমিনও পাইতা নাই। যারা ইল্লাল্লাযীনা আমানু, যারার ভিতরে এক নম্বর গুণ আমি আল্লাহ পাইমু, যারার ভিতরে এক নম্বর সিফত আমি আল্লাহ দেখতে জমিনও পাইমু, যেটা হইয়া থাকলো আমি আল্লাহর উপরে ঈমান আনা, এক আল্লাহ বলিয়া স্বীকার করা, এমনকি মৃত্যু পর্যন্ত যত বাধা হোক, যত কিছু বিপদ হোক না কেন, দুনিয়ার বেঈমান মুরতাদ হলেও যদি মুসলমানদের নির্যাতনার জুলুম করণ দেওয়াই, যতদিন পর্যন্ত তোমার মতো মুসলমান এই জমিনের মধ্যে তুমি বাঁচিবাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতদিন পর্যন্ত যদি আমি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস থাকে, আমি আল্লাহরে যদি এক আল্লাহ বলিয়া জমিন খানো তুমি স্বীকার করিলাও, আমি আল্লাহ তোমারে কইয়ার জমিনও কোনোদিন তোমার মতো মানুষের আমি ধ্বংস করতাম নাই, আর আখিরাতের ময়দানও ধ্বংস করতাম নাই। সুবহানাল্লাহ। ও ভাই, ও ভাই, অন্য জায়গা আছে তো, অন্য জায়গা আছে, কোনো তেরফালা দেখান বিষয় না কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর যত মানুষ জমিন ধ্বংস হইতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহরে এক আল্লাহ বলে স্বীকার করবায়, জাহান্নামরে বিশ্বাস করবায়, জান্নাতরে জমিনে বিশ্বাস করবায়, জাহান্নামরে ডরাইয়া, কবর আযাবরে ডরাইয়া, মউতর আযাবরে ডরাইয়া যত মানুষের জমিনে নেক আমল করবায়, দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা জমিনে নেক আমল করবায়, আমালে সালেহ যারা যত মানুষের জমিনে করবায়, এতে নামাজ হোক, রোজা হোক, যাকাত হোক, এতে সদাকাত হল তাকি লইয়া মানুষের লগে ভালো ব্যবহার যত মানুষের জমিন খানত তুমি করবায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমালে সালেহ করনেওয়ালা, উত্তম আমল করনেওয়ালা, ভালো আমল করনেওয়ালা যত মানব জাতি জমিনও থাকবা, এরা এই জমিনে কোনোদিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। তিন নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, আর যারা হকের বাণী পৌঁছাইতে
হক থাকতে গিয়া হকর বাণী প্রচার করতে গিয়া যারা এই জমিন বিপদের সম্মুখীন হইব, গাত প্রতিঘাতর মোকাবিলা করিয়া মানুষে তারে গালি দিবা, মানুষে তার অত্যাচার করবা, মানুষে তারে জমিন খানো জুলুম করবা রে ভাই। আর এর উপরে মানুষের উপরে হের পিঠ গালি না দিয়া, মানুষের জুলুম অত্যাচার না করিয়া, রিপ্লাই জবাবটা না দিয়া আমার যত গুলাম ইস্তেকামত থাকবো, ধৈর্য ধারণ করব, অন্য মানুষের কথা বিশ্বাস আর অন্য মানুষের ধৈর্য ধারণের কথা আহ্বান করব। আল্লাহ তোমার যত বিপদের সম্মুখীন বানাও, যত মুসিবত আল্লাহ তোমার জমিনও দেখ না কেন, যত বেইজ্জত তোমার মতো মানুষ জমিনও না কেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মতো উম্মতরে আমি আল্লাহ কোনোদিন ধ্বংস করতাম না, কারণ তুমি বিপদের সময় ধৈর্য ধারণ করছো, মুসিবতের সময় মানুষের আশ্বাস দিও তুমি ধৈর্য ধারণ করো। মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, তুমি উম্মতের দায়িত্ব হইল তার ধৈর্য ধারণের কথা ওখান শুনাইয়া দিতাই, কারণ উম্মতে মুহাম্মদিয়া যখন জমিন খানের ধৈর্য ধারণ করিলাই, উম্মতে মুহাম্মদিয়া যখন জমিনের মধ্যে সবর করিলাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্য ও সমস্ত মানুষের লোকে আমি জমিন খানো আছি, এরার লোকে 24টা ঘন্টা আমি আল্লাহ তাহাদের সাথ দিলাই, যারা জমিন বিপদের সময় ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তো মানুষের জমিন নেক আমল করবায়, এতে পুরুষ হোক নারী হোক না কেন, জমিনের মধ্যে যত মানুষের আমালে সালেহগুলা জমিনের মধ্যে তুমি করবায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতে তোমরা পুরুষ হকলে যদি ভালো আমল জমিন খানো তোমরা করো, ও আমালে সালেহ উত্তম আমল যদি পুরুষ আর নারী মিলিয়া জমিনের মধ্যে করিলাও, আমি আল্লাহ কইয়ার তোমরা জমিন 100% মুমিন হইবাই। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, দুনিয়ার উম্মতে যখন ভালো আমল করে, দুনিয়ার উম্মতে যখন নেক আমলগুলা জমিনের মধ্যে করিলাই রে ভাই, নিজের অন্তর তাকে হিংসারে হরাইয়া, নিজের অন্তর তাকে পরনিন্দা খান্তা হরাইয়া, নিজের অন্তর তাকে ফিতনা ফসাদ দে জমিনের মধ্যে বর্জন করিয়া, সুদ ঘুষ মদ গাঞ্জারে জমিনের মধ্যে বর্জন করিয়া যত মানুষে আমালে সালেহ জমিনের মধ্যে করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবীর উম্মত হল, কিয়ামতের ময়দানে তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইবো। সুবহানাল্লাহ। আর আল্লাহ জান্নাত খান্তা সৃষ্টি করছে রে ভাই, পৃথিবীর কোনো বেঈমান মুনাফিকের জন্য জান্নাত খান্তা সৃষ্টি করেন নাই, আল্লাহ জান্নাত সৃষ্টি করছে নবী হলর উম্মতর লাগিয়া, যারা নবী আদম রে নবী মানিয়া, নবী ইব্রাহিম রে নবী মানিয়া, নবী মূসা রে নবী মানিয়া, নবী ঈসা রে নবী মানিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে নবী মানিয়া, যুগে যুগে নবী হকলে নবীর উপরে ঈমান আনিয়া দুনিয়ার মূর্তি পূজাগুলা ছাড়িছে, অন্যান্য দুনিয়ার মখলুকাতের সামনে মাথা নত করাবাদ দিলাইছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ এই সমস্ত উম্মত হলে কিয়ামতের ময়দান সম্মানিত করিয়া রে ভাই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তোমারে মুমিন বানাইয়া দিছে রে ভাই, এই জমিনে একজন মুমিনের দাম যদি দুনিয়ার কোনো বেঈমানের সামনে থাকতেও পারে না থাকতেও পারে, মগর আল্লাহ মুমিনরে এত দামি জমিন খানো বানাইয়া দিলা রে ভাই, একজন কামা হক্কা মুমিন যদি কিয়ামতের ময়দান খানো যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন একজন কামা হক্কা মুমিন রে কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আযিমুর ছায়ার তলবে দিত, অন্য কোন জায়গার মধ্যে ছায়া দিত না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমাইন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা মানব জাতির থেকে এমন একটা স্পেশাল জমাত আমি আল্লাহ বার করিয়া দিলাম, এমন সম্মানী একটা জমাত রে আমি আল্লাহ জমিন খানো বার করিয়া দিলাম, যে জাতির দাম জমিনও আছে, আখিরাতের ময়দান কোনো পাইবাই। অর্থাৎ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এমন একদল জমাত রে তোমার সামনে খানো বার করিয়া দিলাম, তারারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সম্মানী বানাইলাম, আর আখিরাতের ময়দানও আমি আল্লাহ সম্মানিত করিয়া তোমার প্রতিজন উম্মতরে কিয়ামতের ময়দানে জান্নাত খানো দিমু। যারা জমিনে মানুষের ভালো কথাগুলা জমিনে শুনাইয়া আইব, এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল তাহুক না কেন, এরার সামনা খানো যখন ভালো কর্মগুলা অবস্থান করব রে ভাই, মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করবাই, আর খারাপ রাস্তা থাকি মানব জাতিরে ফিরাইয়া রাখবাই। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, এই দুইটা সিফত যদি তোমার মধ্যে আমি আল্লাহ দেখতে পাইলাই, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার জমিনে তুমি পরিপূর্ণ মুমিন হইবাই, আর যত মামুন জমিন থাকি মুমিনিয়া জমিন থাকি বিদায় নিবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মানুষ পরিপূর্ণ মুমিন হইয়া জমিন থেকে যাইবাই গিয়া, আর আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত উম্মত হল জমিনের মধ্যে পরিপূর্ণ মুমিন হইবাই, 100% মুমিন হইয়া আখিরি কলিমা লিয়া জমিন থেকে যাইবে রে ভাই। গোটা গারমুড়া অঞ্চলের মেসা বখলর দোয়ার দরকার হইতো নাই, দুনিয়ার হাজারো মেসা বখলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। আল্লাহ কবর তাকি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত যত রাত গাটো হল আল্লাহ দিয়া দিছে রে ভাই, অত গাটো আল্লাহ মায়া দয়া করিয়া কবরের জিন্দেগি ওখান আল্লাহ জান্নাতের জিন্দেগি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যদি জমিনের মধ্যে মুমিন হইতে চাও, তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিল, সাহাবায়ে কেরাম হল, তোমরা নিজের মাত তাকিয়া, নিজের বাবার তাকিয়া, তোমাদের পরিবার পরিজন তাকিয়া, এমনকি গোটা দুনিয়ার মানব জাতির তাকি যতক্ষণ পর্যন্ত আমি নবীর লগে তোমাদের মায়া হইছে না, মহব্বত হইছে না, আমি নবীর লগে তোমার মধুর মিলন আর সম্পর্ক হইছে না, অত সময় একজন মুমিন পরিপূর্ণ মুমিন নাই। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আরফুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হল জমিনের মধ্যে আইবা, মগর আপনি নবীরে তো আপনার উম্মত হলে দেখতা নাই, আপনার উম্মত হলে আপনার প্র্যাকটিক্যাল জমিনের মধ্যে ভাইতা নাই। নবী আমরা সাহাবায়ে কেরাম হলো তো জমিন থেকে যাইমু গিয়া, মগর আপনার উম্মতে কোন লাইনে আপনার জমিনের মধ্যে মহব্বত করে তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যদি আমারে মহব্বত করতে চায়, আমারে ভালোবাসতে জমিনও চায়, আমি নবী কইয়া দিয়ার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার যে উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাই বড় ভাই, আমার সুন্নত দিয়া জমিন খান জিন্দেগি মনের জিন্দেগি খান রঙিন করব, এটা উম্মতে আমি নবীরে ভালোবাসলো, মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, বিশ্ব নবী বলেন, আমি নবীরে যারা মহব্বত করবাই, ভালোবাসবাই, আমি নবীর লগে যারা জমিনের মধ্যে রিলেশন লাগাইবাই, কিয়ামতের ময়দান আমি নবী তোমাদেরকে পিছনে করিয়া আমি নবীর জন্য তো লইয়া যাইমু। সুবহানাল্লাহ। এখন আর সুন্নত আসেনি, খানো হইতায় ভাত খাওয়া আছে, আটটেগুলো বলে নানি, দস্তারখানার গহু নাই, দস্তারখানায় ধার লাগেনি, চেয়ার টেবুলো তো যথেষ্ট আর কিতা, কারণ চেয়ার টেবুলো খাইলে ফ্যাক্টরা বড় করা যায়, হাসান আলী ভাই, গোলা উনতে খাওয়া যায়, তো নবীর সুন্নতি খাওয়া গুণাক্তা কমে গেল, কমে কি তৈস তারা জানো ধরছে না, আমার ধরছে, হ্যাঁ এখন আর খাওয়ার সুন্নত আছে নি ভাই, মাথই না, এখন যত গাঞ্জিয়া খাওয়া যায় অত সুন্নত, হাসান আলী ভাই, যত ফেটো এখানে যদি সিয়াদি গাঞ্জিয়া ফেট পরা যায় তো ওগুর নাম সুন্নত, ওলা নি মাথো না ভাই, না
সুন্নতি খানি নবীজি ফরমায় ফেতরে 3 ভাগে বিভক্ত করে আহার করা সুন্নত। কয় ভাগে? পাতো না? আমরা ওটা মানুষ নিখেও আমরা খাওয়াত বইলে দুলাভাই যুগ বিয়া করার যায় হেও দেখো আগে মুরগো আগে দাহত পান লোকেরও কিন্তু ইয়া আর নবীজি ফরমান খাওয়াত বইলে তুমি তোমার লোকে দ্বারা লইয়া বইবা এরার ভাই খেয়াল করতা এরা খাননি সাননি এরার ভাই খানি খেয়াল রাখতা তুমি যেটা খাইবা তারেও তা লইয়া দেও। আমরা এখানে তা আছে নিহার যত বড় বুজুর্গ কোন আছে ন আর তা খেয়াল আছে আকাবির উলামায়ে দেওবন্দ হলো আদর্শটা আসলো আপনার লোকে যতজনে খাইবা সারারে বাঠিয়া দেয়। আমরা বাঠিয়া দেওয়ার লাগলে তো সরম আমরা যা আল্লাহ যদি হাঞ্জাবি দাগ ভরি যায় হইলে অত বড় হুজুরে বাঠিয়া দিতে মানুষের মেহমানদারি করতে খেদমত করতে হুজুর খাজুর কিছু নাই সারার সমান মাত বুঝা জাননি ভাই আপনি হাদিসা আনুক্কা নাই আপনার বাড়ির মেহমান গেলে আপনি হাদিসা মেহমানদারি করাও আজি বেনাবা আমি হাদিসা অত বড় মুরব্বী বেটা কিলাম জি না এখানে এক ভিক্ষুকও যদি আপনার বাড়িতে মেহমান হইয়া যায় তো আপনি কুটিপতি যদি বাচ্চাও হয় আপনি বাচ্চার লাগি ভিক্ষুকের মেহমানদারি করাও আজি আপনি তার মেহমানদারি করতা এতে খানির মাধ্যমে হোক চা দিয়া ভারত হাজুর দিয়া ভারত যেটা আছে ওটা দিয়া আমরা এখানে কি হলে হয়ে বাদ পাইনি বাদ পাইতা ভিক্ষু পাইনি না যে ডিজিটাল বেঠিন ভিক দিত আয়া উল্টা কুদাম দিয়া করে হইয়া যাবা কিন্তু এই শরীয়তে দুইটা চায় না। আমরা মাঝে মাঝে ভিক্ষু করলে ভিক্ষা করলে খুঁজিলে আমরা শব্দ এখানে ইউজ করি বাই খুচরা নাই কিনা কই ওখানে কইলেন আমি জিকার করি যে বেটা থাল লইয়া হলে আইত্য বিক ই বেটা বিক খুঁজিছে না আপনার খুচরা তো গাইছে আমার ঠিক না আপনি তার খুচরার কথা কইলা খেলে তার মানে আপনি বড় পান্ডি লইয়া গুড়ি ত্রাওলা নি খুচরা নাই তো 500 টাকা ওখান দিতে খুচরা নাই 100 টাকা ওখান দেও হে তো आईसे हमारे देव अल्लाह वास्ते हे अल्लाह के बंदे अल्लाह के लिए मुझे कुछ तो दे दे करना नहीं तो तुम ही न हो कि हमारे खुसरा ना ये तो हलो दिता खुसरा को दिन हलो खुसरा ना 500 টাকা নোট দাও खुसरा ना 100 টাকা দাও जोटे की नोट से होके बार करिया तारे दाও अल्लाह तारे तुम्हार दरदा हटाइया दिছে অর্থাৎ তার নিজে কোনো আছে তোরা খাই যদি তার দরজা তোমারে ফাটাইতে সময় লাগবে না তুই না খেলো এটা কত ফুটানি খোড্ডালা বেঠাই দেখলাম এর লাগে আপনার দায়িত্ব ভিক্ষু করে ইকান না হুনাইয়া যদি আপনার দেওয়ার মতো কোনো রুচি থাকে না আপনার বিবেক এখন না দিতা ইনসাফ নাই আপনারটাই তাহলে আজ জোর করে ওকে ভাই মাফ দেওয়া আল্লাহ হচ্ছে আমার তুই না খেলো মাফ কর তখন হেও বুঝবো বেচারার এই মন মানসিকতা তাকিয়াও দেন না আর না নাই আল্লাহ আসতে মাফ দিয়ে হওয়ার মধ্যে হেও বেচারা বুঝবো যেগুলোর কিচ্ছু নাই আমি মাফ দিলাই আর দুইবার সওয়াল করতো না এর লাগি ট্রেনে যখন সফর করি আমরা কিছু তৃতীয় লিঙ্গর মানুষে চলাফেরা করি এর লাগে এর আমরা প্রায় সমাজে ইগনোর করি আমরা ঘৃণা করি নফরত করি তো কুরআন হাদিস দ্বারা তো তৃতীয় লিঙ্গ কিচ্ছু নাই আছে মিন যাকারি ও উনসা মিন যাকারি ও উনসা জেন্টস এবং লেডি দুইটা লিঙ্গ কয়টা ভাই কিন্তু আমরা যে তৃতীয় লিঙ্গ বানাইলাম তাহাদেরকে ওরা তোরা মাতিয়ার আপনারা বেজার হইবা না তো তৃতীয় লিঙ্গ যে আমরা বানাইলাম সমাজে বানাইছি কে বানাইছে তারারে সমাজে ইসলাম আর মুসলমানে বানায় না একজন ছেলে যদি নামর্দ হয় রাগ করবা না তার যদি বাক শক্তি না থাকে তে শরীয়তে করে আপনি তার ডাক্তারকে চলিয়ে দিতা লিয়ে দিতা মাতুই না কেন শরীয়তে এখন না আপনি তারে হিজরা মনে করিয়া করতে বার করিয়া দিলাইতা লাত্তাইয়া বার করিয়া দিতা এটা ইসলাম আর শরীয়তে আমাদেরকে শিক্ষা দেয় নাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে ওটা ইসলামে যে তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই দুইটা লিঙ্গ আছে জেন্টস আর লেডি
এখন তৃতীয় অপশন বানাইলো খে দুনিয়া বানাইছে এর লাগে আমার ভাই আইতে বলিতে দেখো ট্রেন গেলে আটতালি দেই এই সময় আপনার দায়িত্ব তারে 2 টাকা 5 টাকা দিয়া দিতা ইগনোর করতা না নফরত করতা না যেহেতু আল্লাহ তারে সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে না আপনি এই সমাজে হওয়ার শরীয়তে আপনারা জানাইয়া দেন এই মানুষের আপনি ডক্টর গেছে লইয়া যাইতে এতে যদি দেখা যায় তার শরীর রাগ করি না আল্লাহ কেউ আসতে শরীয়তে যদি দেখা যায় তার বডি তার শরীরে বুঝার তারাই নারীত্ববাদী বেশি তে চিকিৎসার মাধ্যমে তারে পরিপূর্ণ নারী বানানো যদি নারী হয়ে যায় পরিপূর্ণ তখন যে কোনো মানুষে তারে বিয়া করবো তাইরও সাংসারিক লাইফটা সুন্দর চলবো ট্রেনও গিয়া বা রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে এরকম করতো না আর যদি দেখা যায় তাদের পুরুষত্ব বেশি তাই ডক্টরের কাছে গিয়া আপনি তারা পুরুষ বানাইয়া বিয়া দেখো তার জীবন সঙ্গী দিয়া দেখো এটা ইসলামে হইয়া দেন শরীয়তে আপনারা জানাইয়া দেন মাত খেয়াল করছেন নি ভাইয়া এলাকি তারারে ফাইলে ইগনোর না নফরত না এরাও মানুষ লাগে আমরা আসলে তো এটা তো আমরা বুঝার দরকার না বুঝার দায়িত্ব আসলে সরকার প্রশাসন যারা এমএলএ মেম্বার পঞ্চায়েত থেকে লইয়া ঊর্ধ্ব লেভেলে যারা আছে যেমন আমার দেশের প্রায় মহামান্য প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী আমার রাজ্যের মহামান্য চিফ মিনিস্টার এরার দায়িত্ব এরারে কোনো কর্মক্ষেত্রের ব্যবস্থা করিয়ে দেওয়া কারণ ট্রেনও গেলে মানুষের বহুত বিরক্তি অনুভব করে রাস্তাঘাটে বিরক্তিকর অনুভব করে তাকে বাঁচাইতে সরকারের দায়িত্ব এরার কোনো কর্ম দেওয়া এরা যখন কর্ম করিয়া স্যালারি 5,000 10,000 15,000 পাইব হে তার নিজস্ব জীবিকা হে রক্ষা হয়নি লাগি শরীয়ত ও জায়গাতে আপনারা হয়েছে মানুষের ইগনোর করতা না কোনো মখলুকে বলেন কিতা করতা না ইগনোর করতা না ইগনোর ভালো বুঝেন আপনারা ইগনোর না নফরত না ঘিন্না না প্রত্যেকটা জাতিরে প্রত্যেকটা মানুষরে প্রত্যেকটা মখলুকে তার অনুযায়ী তার রেসপন্স দেখুয়া কারণ ইসলাম ওটা চায় সমাজে ওটা চায় আমাদেরকে শিক্ষা দিয়েছে ধরে হোক সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে রে ভাই এমন একটা বালাখানা আছে এমন একটা অট্টালিকা জান্নাতের ভিতরের মধ্যে পাওয়া যায় যে জান্নাতের বাহির থেকে ভিতর আর ভিতর থেকে বাহির বিকুল দেখা যায় যে জান্নাতের ভিতরে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা আল্লাহ এত সুন্দর করে জান্নাত খানটা বানাইয়া দিছে দুনিয়ার হাজার এয়ার কন্ডিশন রুম যদি এখানে কোনো মানুষে বানায় এরপরে এই জান্নাতের 100 ভাগের 1 ভাগ সাইটে যাইতে পারতো না সুবহানাল্লাহ ওলা একটা জান্নাত আল্লাহ দিছে যে জান্নাতের ভিতরে শুধু জলমল জলমল করে দেওয়াই যার জমকহল জমিনের মধ্যে করে ওলা একটা জান্নাত আল্লাহ কিয়ামতের মাঠে বানাইয়া রাখছে যে জান্নাতে আল্লাহ তাআলা বানাইয়া রাখছে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে জান্নাতটা বানাইয়া রাখলো মরমরা মুক্তা খচিত পাথর দ্বারা যে জান্নাতটা বানাইয়া দিছে এই জান্নাতের মালিক কোন কোন মানুষ জমিন থেকে হইবা বিশ্বনবী বলেন 3 আমল যত মুসলমান জাতির মধ্যে হওয়া যাইব এরা ও জান্নাতের মালিক হইবা সুবহানাল্লাহ 1 নম্বর আমল قال لمن أطاب الكلام যাহাদের মুখের বাণী পবিত্র হইব মুখের জবান ওখানে মিঠা হইব মানুষের লগে আল্লাহ ওয়ালা কথাবার্তা হল জমিন করব মাত্তেও ঘরের গালি দিত নাই মাত্তেও ঘরের কষ্ট দিত নাই জবান দ্বারা কোনো মানুষের আক্রমণ করতো নাই ও মুখের বাণী যত মানুষের জমিন খানো পবিত্র হইব ভাই জবান ওখান যত মানুষের মিঠা হইব পবিত্র হইব বিশ্বনবী বলেন জবান ওখান মিঠার বালাওয়ার কারণে আল্লাহ ও জান্নাতের মালিক বানাইবা সুবহানাল্লাহ আর যত মানুষের জবান বালা বানাইতে পারে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যবহারের মালিক জমিনের মধ্যে হইলা রে ভাই, এমন এক আখলাকর মালিক জমিনের মধ্যে হইলা আল্লাহ যে নবীর শানের মধ্যে নাযিল করিয়া দিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি সাধারণ কোন চরিত্র অধিকারী বানাই নাই, সামান্য কোন চরিত্র অধিকারী বানাই নাই। আমি আল্লাহ গোটা মখলুকাতের মধ্যে তোমারে আমি আল্লাহ বানাইয়া দিলাম সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আরে ভাই, নবীজির ব্যবহার এমন মিঠা আসলো, দুনিয়ার কোন মানুষের নবীকে গালিলেও নবীজি কোনোদিন বিরোধিতা করতা না, নবীজি কোনোদিন রিপ্লাই পর্যন্ত দিতা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে তো নরম আসলো রে ভাই। মানুষের জুলুম করলে, অত্যাচার করলে ওগর বিশ্বনবী কোনোদিন মানুষের রিপ্লাই কোনো গালি এবং অত্যাচার করতা না। মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে বিশ্বনবী রাস্তায় আটকিয়া যাইতে সময় যেন একজন মহিলা মানুষ নিজের গায়ে বুসকা লইয়া খাফর উফর মস্ত সামান গুড়া লইয়া ও রাত্রি অন্ধকারের মধ্যে মহিলা মানুষ রাস্তায় আটকিয়া যাইতরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও মহিলারে কইলা, মা এত রাত এত বুঝা লইয়া এত খাফরের পান্ডার গুলা লইয়া তুমি কোন জায়গার মধ্যে যাইতাই? মহিলা বেটিয়ে বিশ্বনবীরে না চিনিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় না পাইয়া লগে লগে কইলা, ও তুমিও আল্লাহর বান্দা, ও জমিনে একজন পাগল বার হইছে, নাউযুবিল্লাহ, যার নাম হইয়া থাকলো মুহাম্মদ, বাবুর নাম হইয়া থাকলো আব্দুল্লাহ। যে বেটা এমন এক ধর্মের দিকে মানুষের আহ্বান খান্তা করে, নিজের বাপ দাদার ধর্মের ভুলাইয়া, নিজের দাদার ধর্মরে ফৌরাইয়া, নিজের বাপর ধর্মরে ফৌরাইয়া যে বেটা জমিনের মধ্যে এমন করবো খান্তা জমিন করেন, ও বেটার আত্মা কি বাঁচিবার লাগিয়া আমি বুড়া বেটে রওনা দিছি। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী কইলা, রে মা এত গাছ বুসকা লইয়া তোমার যাওয়া সম্ভব হইতো না, তোমার গাছ বুসকা গুলা তুমি আমার হাতের মধ্যে তুলিয়া দিলাও। বিশ্বনবী গাছ বুসকা নিজের খান মুবারক লইয়া মহিলার ঘরে ঘরে আটা শুরু করলা, মকসুদে মসজিদে মহিলা পৌঁছানো পর্যন্ত। ও বেটিয়ে কইলার আল্লাহর গুলাম, ও আল্লাহর বান্দা, তুমি আমার এই সময় খান ওই বিপদে তো মায়া করছে, তো মহব্বত করছ, এই জবানাত এত বালা মানুষ আসল করি তো আমি জানতাম না। তোমার নাম খান আমার একটা বার জানাও। বিশ্বনবী ফরমান, ও আল্লাহর বান্দি, যে আব্দুল্লাহ মুহাম্মদে ডরাইয়া, যে মুহাম্মদে ডরাইয়া তোমার জন্মস্থান তুমি ত্যাগ করতায়, তোমার বাড়ি ঘর সব কিছু ছাড়িয়া তুমি যারাই গিয়া ও আব্দুল্লাহ মুহাম্মদ মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি হইয়া থাকলাম। সুবহানাল্লাহ। বুড়া বেটিয়ে লগে লগে নবীজির সামনা খানো মাথা আনত করিয়া ফরমাইল, ও আব্দুল্লাহ মুহাম্মদ, তোমার চেহারা ভাই চাইতে মুখে দিয়া চাইতে তো মায়া লাগে, মানুষের কথা তুমি আমি তোমার এত গালি দিলাম, দয়া করিয়া তুমি আমারে মাফ করিয়া দিও। আর আমি স্বীকার করিয়া ই মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে তোমার মতো বালা মানুষ দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ মুহাম্মদ, কোন কথা খান্তা তুমি মানুষের আহ্বান করো, যদি একটা বার্তা আমারে ভুলাইয়া তোমার ধর্মের মধ্যে যদি আমার অন্তর্ভুক্ত তুমি করতায়, নবী যে ফরমাইল, পূর্ণিমা তোমার জবান দিয়া তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী যে ফরমান, ক্বালা লিমান আতাবাল কালাম, যাদের মুখের বাণী পবিত্র হইব, জবান ওখান আল্লাহ ফালা জমিনের মধ্যে হইব রে ভাই, তোমার জবান থাকিয়া যদি তোমার মায় আরাম পাই, বাপে আরাম পাই, জাতি ধর্ম মন বর্ণ মানুষে যদি তোমার জবান থেকে আরাম পাইলাই, এরা ইসলামের সুসুতল ছায়ার তলে আশ্রয় নিতে একটা সেকেন্ড দেরি হতো নাই। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইন, আমার উম্মত হল ও জান্নাতের ভিতরে যদি তুমি তাই যাইতে চাও, জান্নাতের মালিক যদি তুমি তাই বলতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তোমাদের জবান ওখান তুমি কন্ট্রোল করো, ব্যবহার ওখান জমিনের মধ্যে পবিত্র বানাও, জবান ওখান জমিনের মধ্যে আল্লাহওয়ালা বানাও, কিয়ামতের দিন তুমি তাই জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আদানাস সিয়াম 2 নম্বরে আমি নবী কইয়া দিয়া যত মানুষে বেশি বেশি কইয়া জমিন নফল রোজা রাখবায় ফরজ রোজা বাদে যত মানুষে জমিন বেশি কইয়া নফল রোজা রাখবায় অর্থাৎ আরবি মাসে যদি 13, 14, 15 যদি প্রতি মাসে কোনো মাসে 3টা রোজা রাখিলায় অথবা যে কোনো দিন যদি 3টা রোজা রাখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ 3টা এক মাসে 3টা রোজা রাখার কারণে আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা সুবহানাল্লাহ নবীজি ফরমায় কোন মানুষে যদি 11 মাসে 3, 11, 33টা রোজা নফল রাখিলায় রে ভাই আর ফরজ রোজা আর 30টা যদি পরিপূর্ণ আদায় করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আকালাদ দাহরা কুল্লাহু ওয়া সামাদ দাহরা কুল্লাহু আমার উম্মতে সারা বছর খাইলো সারা বছর রোজা রাখলো অর্থাৎ সারা বছর রোজা রাখার সবগুলা আল্লাহ ডায়েরির মধ্যে লিখিয়া রাখবা সুবহানাল্লাহ লাগি রোজা রাখো হরুতা বানা বানাইতে মা হলো রোজা রাখা তোর খা বাপ হলো রোজা রাখতে এখন রোজা আছে এখন ফরজ রোজা আইলেও তো বহুত বেটাইতে খাইতরা লাগে বেটিরে ফিটিয়া খাইতে খাওয়া না আর কিছু বাপ বাইয়ে নকল আসই বাই সাহেব নকল আসেন কইবা গরো বাদ থাকতো উভাস থাকিয়া লাভ কিনা নাউযুবিল্লাহি মিন যালিক ইজা তোর ল্যাঙ্গুই ইজা তোর শব্দ ব্যবহার করবা না রোজা ফাঁসি দিয়েছি তোমার বাপ থাকতে যে তুমি রোজা রাখলা আল্লাহ তো তোমার উপরে ফরজ করিয়া দিছে আস্তা বছর বাদ হইলে আল্লাহ তো আর কইলা না রোবা যেদিন বাদ নেই দিন রোজা রাখ কইসই নি আল্লাহ 30টা রোজা ফরজ দিছে অন্য আরেক মাতে খান আমরা সামনে আয় ও রোজা খালি 20টা গেল গিয়া শ্বাস টলো ফতর মুড়ো মসজিদর উঠানো মাদ্রাসার বারিন্দাত বইয়া কইবা হো চাই গতবার রোজা খটা 30টা আসবে না 29টা বলে 30টা বলতে এইবার ফাঁকা 29টা ওলা কিছু মানে মুনাদিরও খোলা আসেন না হ্যাঁ ওলা কিছু ডিভাইডারও খোলা আসেন হ্যাঁ যারা খুব ডিসকাস করতে পারে গতবার 29 হলে এইবার 30টা আমি দিকে আর করি আর রোজা 29টা ধরলে একটা ধরা যাইতো না ই এগুলা কি হতো এলার্জি খেলে ইটা করে আমি ইমান নষ্ট করে দিতে রায় আপনি তো ইমান আনছেন রোজার 30টা ফরজ হইয়া কয়টা ফরজ 30টা তা আপনি 29 মাস বাতল এখানে এর লাগে যারা এই রোজা রাখে এই সমস্ত অপকর্ম করে বুড়া কবিরা হয় এর লাগে রোজা মা বোন ইতরে কইবা রোজা রাখতা যে সময় মা বোনের বিশেষ করে প্রেগনেন্সি হয় এরা কইবা ওই সময় খাস করে রোজা রাখতা হরুতার লাগি পাল আমরা আসেনি কত দালি মুখলে আমার এই হালত হলো তখনই তার ভুটন পর্যন্ত আল্লাহ মাফ তা করিও জালিম হই দিবা কারণ ফেরাউনেও গর্ভবতী নারী হলের অত্যাচার জুলুম করছে ছাড়িয়া দিছে না এর লাগি আল্লাহ তার নামর লগে লাকব লাগিয়ে দিছে জালিম কিতা ভাই পাথো না ভাই জালিম লাগি নারী জাতিরে ই হালত বিশেষ করে আঘাত করিও না ঠুটেলি না এতে আপনি বুঝাও কোয়া বলি তোরে বুঝাইলে বুঝবা নই আপনারাও মাসে কমসে কম 3টা নফল রোজা রাখো কোয়া আর বনিতেও রাখো কোয়া আগর মা বনিতে বেজান রাখতা আল্লাহ আমরা রোজা রাখার তৌফিক দিক হোক আল্লাহুম্মা আমিন 3 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম বিশ্ব নবী বলেন এই জন্য তোর মালিক যদি তুমি হইতে চাও এই বালাখানা অট্টালিকার মালিক যদি তুমি হইতে চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়ার তুমি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া নফল নামাজ পড়িও এতে নফল যদি পারো না কমসে কম ফজরের নামাজ ওখানে আদায় করিয়া যাইও অর্থাৎ রাত্রিবেলা কম ঘুমাইয়া যত মানুষের জন্য ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ পড়বায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ তোমার জন্য তোর মালিক বানাইবো সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায়
রাত্রিবেলা আমি বিছানার মধ্যে ঘুমাইলাম, ঘুমানির বাদে দেখলাম দুইজন ফরিস্তায় আমার ডাইনোর হাতও ধরিয়া আমার বাম হাতও ধরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা, যে জায়গার মধ্যে দেখলাম অনবরত খালি আগুন জ্বলের, দুজখর আগুনের মতো দাও দাও করে আগুন জ্বলের। আমি নিজের ডরাইয়া কইলাম আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এইভাবে চিৎকার আর চেঁচামেচি আমি যখন শুরু করলাম, ও চিৎকার আর চেঁচামেচির লোকে লোকে দুইজন ফরিস্তাইয়া বলল, ও আল্লাহর নবী সাহাবী, তুমি ডরাইও না, তুমি জমিনও ডরাইও না, তুমি ডরাইও না। ও কথা খোয়ার লোকে লোকে আমার ঘুম খান ভাঙ্গিয়া গেল। আলহামদুলিল্লাহ। সকালবেলা আমার বোন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আজওয়াজে মুতাহহারাতুল লোকের একজন। আমি আমার বোনকে গিয়া কইলাম, আমার বোনে ফরমাইল, আমার ভাই ওমর, এই কথা খানটা তুমি আমারে না কইয়া আমার হাজবেন্ড অর্থাৎ তোমার বোনের জামাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানো হুসাইয়া দাও, বিশ্ব নবী তোমারে তাবির দিবা। কই সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আব্দুল্লাহ ইবনে উমর, রাত্রিবেলাতে খাপটা তুমি জমিনও দেখলাই, আমি নবী তোমারে কইয়ার এই জমিনও তুমি কতই না ভালো মানুষ হইতাই, এই জমিনও তুমি কতই না ভালো মানুষ হইতাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া তুমি নামাজ পড়তাই। সুবহানাল্লাহ। নবীজি ফরমায়, ও আব্দুল্লাহ ইবনে উমর, রাত্রিবেলা কম ঘুমাইয়া যদি বেশি বেশি নামাজ পড়তাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা রাত কম ঘুমাইয়া ফজরের নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করতাম ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম আল্লাহ আমরা তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। এখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين، يا رحم الراحمين، يا رحم الراحمين، يا رحم الراحمين الله। আপনার মায়ার মহব্বতর বান্দা হল লইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ। আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমায়েতের খবর আল্লাহ জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হুসাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমার জীবনের তাম গুনাহরে আপনি মাফ ফরমাও। আল্লাহ জীবনে বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত নমনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম আল্লাহ, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া তোমার কাছে কুদিয়াটে দয়াল আপনি আল্লাহ আমরার জীবনের তাম গুনাহরে আপনি মাফ করিয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে ধ্বংস করিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে দুস্তার দুশ্মন হাত ফালাইয়া বেইজ্জতান করিও না ইয়া আল্লাহ। এই মওলায়ে কারীম আয় আল্লাহ, আপনি আমরার মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দে আল্লাহ। আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিন আছেন হায়াতে তুই জীবা দান ফরমাও। আল্লাহ মায়ের বাবার সিহতে আফিয়ত আপনি দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরার মায়ের বাবা আমরার লাগি কত মেহনত মুজাহিদা জমিন খরচইন, ও মায়ের বাবার আন্দার কবর তুই আইলাম রে দয়াল। ইয়ান্দার কবর কোন হালত আছেন আপনি ছাড়া কেউ হইতে পারেন না আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জন্য তোর বাগান বানাও। ইয়া রাহমার রাহিমিন,
আল্লাহ আমার মার খানদান বাবার খানদান তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরিয়া দাও মুর্দে গান অকলর কবর রহমতের জলি বরসাও যারা জমিন আছেন হায়াতে তো জীবা দান ফরমাও আল্লাহ হে মৌলাই কারীম আয় আল্লাহ আল্লাহ আপনি আমার জিসমানি রুহানি কলবি বদনি বেমানাত শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা গুনার খানে বড় বড় বেমার দিবিসানা নফলাইও না ইয়া আল্লাহ আল্লাহ ইলা বেমার খানতা বাদা আল্লাহ দিয়ে আপনি গোর খানো বন্দি করিও না যে বেমারের খানে মানুষ আমরা দেখতে পারে না কোটি ফাতি আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আমরা বেমার আজারটি আপনি শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসেন দয়াল তাম বিমারি হল বেমার শিফা করিয়া দাও এই মৌলাই কারীম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল আসেন ইধার জান ও মানর হেফাজত ফরমাও আল্লাহ ইতারে আপনি হালাল রুজি দ্বারা ভালো ভালো ফরমাও হারাম তাকি বাসে রইবার আপনি তৌফিক দান ফরমাও এই মৌলাই কারীম আল্লাহ নসিহত করতে গিয়া যদি কোনো ভুল ভ্রান্তি হইয়া থাকে রে দয়াল তোমার বন্দা অকলোর কাছে মাফ চাইয়া তোমার কাছে মাফ চাইয়া আপনি আমি গুনাহগারকে মাফ ফরমাও আর যেগুলা ভুল হইলাম এগুলা আপনার বন্দা অকলোর অন্তর থেকে আপনি হরাইয়া দিলা আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বন্দা অকলোরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারকে মকসুদ ও মন্দির খানো পৌঁছাইয়া দিই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ একলা রিক্স লইয়া গাড়ি লইয়া দিনে রাইতে চক্কর খান্তা দেই রে দয়াল রাস্তাঘাটে মানুষে কত ষড়যন্ত্র করে কত নাই যে জমিন খান হত্যা করতো আল্লাহ এর পরেও যদি দিনের রাস্তার মধ্যে হত্যা করার তুমি কবুল করিলাও আমি জাবির হুসাইনের এতে কোনো আপত্তি নেই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ যে হালত জমিন খানো মৌত দেও না কেন কলিমার সাথে মৌত খান্তা দিও ইমান লইয়া জমিন তাকি যাইবার আপনি আমরা প্রত্যেকের তৌফিক খান্তা দিও আল্লাহ ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ আসামর জমিনটা শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির মধ্যে মহব্বত পয়দা করিয়া দেও প্রত্যেকটা জাতির অন্তর থাকি হিংসা বিদ্বেষে দূর করিয়া আল্লাহ ভারতের জমিন খানতে শান্তি করিয়া দেও আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থাকি যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।